নরসিংদী সদর উপজেলার ডাকাত সন্দেহে 7 জনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। গত রাত 3টার দিকে উপজেলা ভাটপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। আহত আরেকজনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাটপাড়ার 5 দোনার টাকশালে আনিসুল ইসলামের বাড়িতে রাতে হানা দেয় 10-12 জনের সশস্ত্র ডাকাত দল। লুট করে নগদ টাকা ও স্বর্ণালংকার। বাড়ির লোকদের চিৎকারে ছুটে আসেন এলাকার লোকজন। ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়ায় ডাকাত দল। মসজিদের মাইকে এই খবর প্রচার করা হলে তাদের ঘিরে ফেলে এলাকাবাসী। গণপিটুনিতে সেখানেই মারা যায় 7 জন। ককলেট মারার পরে আমরা সব ঘুমে থেকে উঠে সব গ্রামের মানুষ বার হইয়া, তারপরে কইছি আপনারা সবাই বারো পরে লাইট মাইট সবাই বার হইয়া, তারপর আপনার এই গেরো কইরা পরে ডাকাত ধরে আস্তে আস্তে ধরছে আর মারছে। আশঙ্কাজনক অবস্থায় আব্দুর রহিম নামে অপর এক ডাকাতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের কাছে ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন রহিম। একজনকে আহত অবস্থায় উদ্ধার করেছি এবং সে স্বীকারোক্তি দিয়েছে যে তারা ডাকাতি করতে এসেছিল এবং তার 2-3 জন সহযোগীর নামও সে প্রকাশ করেছে। নিহত 7 জনের ময়নাতদন্ত হয়েছে নরসিংদী সদর হাসপাতালে। রাকিব খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানতে কথা বলছি নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগমের সাথে। আমেনা বেগমের কাছে আমরা প্রথমে জানতে চাইবো যে নরসিংদী সদর উপজেলায় ডাকাত সন্দেহে 7 জনকে পিটিয়ে হত্যা করছে এলাকাবাসী। আইন নিজের হাতে তুলে নেওয়া পুলিশের উপর এক ধরনের অনাস্থার বহিঃপ্রকাশ কিনা? আমেনা বেগম। জি, ধন্যবাদ আপনাকে। আসলে গত কিছুদিন ধরেই আসলে এই সময়ে বিশেষ করে ডিসেম্বর জানুয়ারির দিকেই ডাকাতির পরিমাণটা বেড়ে যায়। আমরা কিছুদিন ধরে আমি যোগদান করার পর থেকেই এই প্রবণতা দেখার পরে আমরা ডাকাতি মামলাগুলি রেকর্ড করছিলাম এবং ডাকাতের তালিকা তৈরি করে এলাকাবাসীর মধ্যে আমরা সচেতনতা তৈরি করছিলাম যাতে এটাকে প্রতিরোধ করা যায়। তো সম্ভবত এই ঘটনার একটা ধারাবাহিকতায় ধরা হচ্ছে যে গভীর রাতে আতঙ্ক এবং ককটেল ফুটানোর ঘটনার পরে এলাকাবাসী যখন বের হয়ে আসে তখন তাদেরকে গণপিটুনিতে মারা হয়। যে একজন জীবিত ছিল সে আমার কাছে নিজেই স্বীকার করেছে যে সে এই কাজে নিয়োজিত এবং তার সাথে যারা ছিল তারাও এই ডাকাতির সাথে জড়িত এবং তারা পার্শ্ববর্তী জেলা 2500 থানার থেকে তারা এসছে এই জায়গায়। আমেনাপা, একটি বিষয় যে ডাকাত দলের 7 জন নিহত হয়েছেন, 1 জন আহত হয়েছেন, ডাকাত দলে মোট কতজন ছিলেন এবং বা কতজন পালিয়ে গেছেন বা আরো অনেকে ছিলেন কিনা সে ব্যাপারে কোনো তথ্য আপনারা এখনো জানতে পেরেছেন কিনা? হ্যাঁ, ডাকাত দলে 12 থেকে 13 জন আমরা যেটা জানতে পেরেছি। রহিমের সাথে কথা বলে যে ডাকাত ধৃত হয়েছে তার সাথে কথা বলে জানতে পেরেছি তারা 12 থেকে 13 জন ছিল এবং একজনের বাড়িতে তারা জড়ো হয়েছিল। আমরা সেটাও আইডেন্টিফাই করার চেষ্টা করছি সেই বাড়িটা এবং এটা কোন এলাকায় আমাদের চেষ্টা চলছে। আর বাকি যারা ধরা পড়েনি তাদেরকেও আমরা চিহ্নিত করার চেষ্টা করছি। আর যারা মৃত তাদেরকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে 2 জনকে শনাক্ত করা গেছে যে পার্শ্ববর্তী জেলার 2500 থানায় একজনের বিরুদ্ধে 15টি ওয়ারেন্ট ছিল এবং সে তালিকাভুক্ত ডাকাত। সে এই বিষয়ে আমাকে ওসি জানিয়েছেন। তাতে বোঝা যায় যে এরা কিছুদিন ধরেই আবার হঠাৎ করে এই এলাকাতে ডাকাতি করার কাজে নিয়োজিত ছিল। আমেনাপা, যারা ডাকাতি করতে এসছিল তারা কি ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে এসছিল এবং তারা যে গণপিটুনিতে মারা গেছে সেই ক্ষেত্রেই বা কি ধরনের অস্ত্র বা লাঠিসোঁটা ব্যবহার করা হয়েছে সেই ক্ষেত্রে কি আপনার কাছে এই মুহূর্তে কোনো তথ্য আছে? এই মুহূর্তে আমি সেই জায়গায় গিয়েছি। আসলে হয়তো আপনাদের কাছে এটা বিস্ময়কর যে পুরো এলাকাটাতে যেখানে ডাকাতরা যখন গণপিটুনি মানে জনতা তাদেরকে ধাওয়া করে প্রায় 2 কিলোমিটার এলাকায় বিভিন্ন জায়গায় ডাকাতদের ডেড বডি পাওয়া যায়। তো এই কারণে 2 কিলোমিটার পেরিফেরিতে আমরা অনেক অনুসন্ধান চালাচ্ছি, এখনো চলছে যে অস্ত্র এবং তবে ককটেলের যে অংশটা ককটেলটি বিস্ফোরিত হয় সেটির বিস্ফোরিত অংশবিশেষ পাওয়া গেছে এবং আমরা এখন যে বাড়িতে দ্বিতীয় ডাকাতি করতে গিয়েছিলাম সেই বাড়িতে আমরা জিজ্ঞাসাবাদ করছি যে তাদের হাতে কি ধরনের অস্ত্র ছিল, ওইটা আমরা লোকেট করার চেষ্টা করব। আমেনাপা, ঘটনাস্থল থেকে থানা নিকটবর্তী থানা কতখানি দূরত্বে? ঘটনাস্থল থেকে থানা প্রায় 15 কিলোমিটার। 15 কিলোমিটার দূরত্বে। আমেনা বেগম, আপনাকে অনেক ধন্যবাদ। একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।
এডিটর স্পিক।